जय हिंद दोस्तों। के शेर चढ़ गए सूली पर और गीदड़ बन गए राजा। के शेर चढ़ गए सूली पर और गीदड़ बन गए राजा। अब एक और क्रांति की जरूरत है। मेरे भगत सिंह फिर से आजा। जय हिंद, जय भारत। গল্পের গরু নাকি গাছে ওঠে, কিন্তু ঢাকার অন্ধ ভারত বিদ্বেষীর ক্ষেত্রে তা আকাশে উড়ে বেড়ায়। জুলাইয়ের আদলে ভারতে গণ অভ্যুত্থানের চেষ্টা, ভারত বিরোধিতার শান দিতে একের পর এক ফেক ভিডিও। আপাত দৃষ্টিতে কেন্দ্রের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে পথে জেনজি, এক গভীর ষড়যন্ত্রের খণ্ডচিত্র মাত্র। যেমনটা হয়েছিল বাংলাদেশে, যেমনটা হয়েছিল নেপালে, ঠিক একই ছবি ভারতে তৈরির এক মরিয়া চেষ্টা। নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির রাজপথে ছাত্র আন্দোলনে বাংলাদেশের উগ্র চরমপন্থী দল জামাতের নাক গলানি। আন্দোলনে আজ বাড়াতে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ফেক ভিডিও। সার্জিস হাসনাতদের ভাষণ, ঢাকার রাজপথে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। কথায় বলে বিন্দু থেকে হয় সিন্ধু, মানে ছোট্ট একটা ঘটনাকে বড় করে তোলা। প্রশ্নপত্র ফাঁস, প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করেছে জেনজি। বিগত কয়েক বছরে দক্ষিণ এশিয়ায় আন্দোলনের এক অদ্ভুত ধারাবাহিকতা দেখা যাচ্ছে। পান থেকে চুন খসলেই জেনজিকে এগিয়ে দেওয়া হয় দেশ ও সরকারের বিরুদ্ধে। নৈরাজ্যের বেড়া ভাঙতে গিয়ে তারা নিজেরাই নৈরাজ্য তৈরি করে ফেলে। 8 থেকে 80 নয়, বরং দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে দিয়ে আন্দোলনের ঢেউ তোলার চেষ্টা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় হাজার হাজার ফেক ভিডিও। উদ্দেশ্য একটাই, হিংসা ছড়িয়ে দাও। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন কেন্দ্রিক এরকম কিছু ফেক ভিডিও আমরা আজ আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশে জুলাইয়ের কায়দায় ভিডিওগুলি তৈরি করা হয়েছে। যেমন একটি ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনকারীরা নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ঢুকে পড়েছেন। ঠিক যেমনভাবে উত্তেজিত ছাত্রছাত্রীরা ও তাদের সঙ্গে মিশে থাকা উত্তেজিত জনতা 2024-এ 5ই আগস্ট ঢাকার গণভবনে ঢুকে তছনছ করে দেয় সবকিছু। মোদীর বাসস্থানে নাকি একই ঘটনা ঘটেছে। বাংলাদেশের মিডিয়া সবুজ বাংলা টিভিতে এই খবর সম্প্রচারিত হয়েছে। তাতে 23,000-এর বেশি লাইকও পড়েছে। যারা ভিডিওটি শেয়ার করেছেন বা পছন্দ করেছেন তাদের অধিকাংশই পদ্মাপাড়ের বাসিন্দা, মানে বাংলাদেশের। তারা বাংলাদেশে থাকেন, কিন্তু ভারতে একটা জুলাই তৈরি করার চেষ্টা সমাজ মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। আরেকটি ভিডিও দেখুন। সেখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি বলছেন আন্দোলনকারীদের জন্য খাবার আসছে বাংলাদেশ থেকে। দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনে এত আগ্রহ, বাংলাদেশ থেকে খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে যাতে পড়ুয়ারা দুর্বল না হয়ে পড়েন, আন্দোলন চালিয়ে যেতে পারেন। 50,000-এর বেশি শাবাশি পেয়েছে ভিডিওটি। रात के तकरीबन 11 बजे का समय है। जंतर मंतर पे मैं दिखा दूं, अलग अलग यहाँ पर स्विगी से, जोमेटो से खाना भेज रहे हैं। ये मेरे पास में खाना है। कौन कौन भेजा भैया? ये बांग्लादेश से है। बांग्लादेश से भेजा है। আরেকটি ভিডিও দেখব। এখানে দেখা যাচ্ছে ছাত্রদের আন্দোলনের মঞ্চে পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 10,000-এর বেশি লাইক পড়েছে ভিডিওতে। কমেন্টের বন্যা, বাংলাদেশিদের কমেন্টের ছড়াছড়ি। কমেন্ট বক্সে এমন কিছু বাংলাদেশিদের উপস্থিতি দেখা যাচ্ছে যারা লাগাতার সময় অসময়ে ভারত বিরোধী প্রচার করে যান। প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতার ভিডিওটি দিব্যি দিল্লি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আবার আরেকটি ভিডিওতে ডেমো দেখানো হচ্ছে। এখানে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢুকে পড়ছেন।
মোদি নাকি দেশ ছাড়ছেন, হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন, একইভাবে সেই কপ্টারে করে। এক ব্যক্তি সমাজ মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করেছেন। ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিটা ভিডিও ফেক। শুরু থেকে শেষ দেখা যাচ্ছে দিল্লির ছাত্র আন্দোলনে বাংলাদেশিদের আগ্রহ বেশি। সমাজ মাধ্যমে ও সমাজ মাধ্যমের বাইরে ভারতের ইস্যুতে বাংলাদেশের মতো জুলাই তৈরির চেষ্টায় কোনো খামতি নেই। ভারতের পরীক্ষার্থীরা বাংলাদেশের মতো টোকাই না, তাই বাংলাদেশের টোকাইরা ভারতের রাজপথে নামার চেষ্টা করছেন। জেন জিকে এগিয়ে দিয়ে গোটা ভারতবাসীর সেন্টিমেন্টে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন। আন্দোলনের মঞ্চে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম একে অপরকে খাইয়ে দিচ্ছে, মানে সহিষ্ণুতার বার্তা দেওয়া হচ্ছে। अरे যারা এই ভিডিওগুলি ছড়াচ্ছে তাদের দেশেই দেখা যাচ্ছে হিন্দুরা সুরক্ষিত নন, প্রকাশ্যে তাদের মেরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে আন্দোলনের আবহে হিন্দুদের প্রতি তাদের দরদ উথলে উঠছে। সার্জিস হাসনাতরা সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ এশিয়ায় আন্দোলনের বারুদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। দিল্লির পড়ুয়াদের প্রতি বাংলাদেশের একাংশের দরদ দেখে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ভারতের মানুষ কি তাদের সমস্যার প্রতি সচেতন নন? কেন বাংলাদেশিদের এত আগ্রহ? ভারতের মুসলিমরা অত্যাচারিত হচ্ছেন, ভারতের মুসলিমরা বলেন না, কিন্তু ওপার বাংলা থেকে আওয়াজটা ঠিকই ওঠে। এই ব্যক্তি কি বলছেন শুনুন, যিনি একজন বাংলাদেশি। মোদিকে বলেন মুদি, তিনি আমেরিকায় বসে ভারত বিরোধী প্রচার করছেন। দল মত নির্বিশেষে সবাই যুক্ত হয়েছে, তাতে মুদির পতন খুব সুন হবে। আর আমরা এটা কিন্তু এই বাংলাদেশের কোনো স্বার্থ নাই এবং আমার কোনো ইন্টারেস্ট নাই এই তাদের রাজনৈতিক বিষয়, কিন্তু এই মুদি প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর মধ্যে তারা হাত দিচ্ছে, যার কারণে সবাই চায় মুদি পতন হোক। আরেকটা বিষয় হচ্ছে যে মুসলমানের যে একটা আখান্ডা ভারতবর্ষে যারা হ্যাঁ মানে একবার শুরু থেকে ছিল, তাদের প্রতি যে একটা জুলুম, যেটা আসলে মানবতা এবং আপনি যদি হিউম্যানিটির কথা চিন্তা করেন, এটা কেউ অ্যাকসেপ্ট করে না। আসলে ভারতের মতো গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় দেশে কখনো গণ অভ্যুত্থান হয় না। দিল্লির রাজপথে এনআরসি হয়েছে, শাহিনবাগ হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান ঘটেনি। মাঝপথেই আন্দোলনের দম শেষ হয়ে গিয়েছে। এর অন্যতম একটি কারণ, ভারত যে কোনো সমস্যা সমাধানে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী। গণ অভ্যুত্থান তখনই হয় যখন পরিবর্তন আর আলোচনার কোনো পথই খোলা থাকে না। তাই ভারতের সুনামি আসার আগেই ছোট ছোট ঢেউ বড় ধাক্কা সামলে নিতে পারে। দিল্লিতে নাকি আন্দোলন দমাতে সেনা সক্রিয়। যারা এ কথা বলছেন তাদের দেশের ট্রাফিক সামলাতেও সেনার প্রয়োজন হয়, তাই কথায় কথায় তারা সেনা ভূত দেখেন। ভারতের ক্ষেত্রেও তাই দেখছেন। ভারতের বাইরে থেকে একটা হাওয়া তোলার চেষ্টা করছেন। যদি এবার কিছু হয়, সমাজ মাধ্যমে লাগাতার মিথ্যে ভিডিও পোস্ট করে প্রচার করা হচ্ছে, দিল্লির যন্তর মন্তরে ফুস মন্তর দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের দুটি ছাত্র সংগঠন এনসিপির বাংলাদেশ জাতীয় শক্তি পার্টি ও জামাতের বাংলাদেশ ছাত্র শিবির লাগাতার দিল্লির আন্দোলনে ধুঁয়ো দেওয়ার চেষ্টা করছে। হাসিনার পদত্যাগ চেয়ে শুরু হওয়া একটি আন্দোলন শেষমেশ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল। জুলাই আন্দোলনে রেশ টেনে ভোট পাকানোর যে কায়দা জামাতের মতো উগ্র চরমপন্থী দল বাংলাদেশে বসে শুরু করেছে, ভারতে তা সফল হতে অনেক বেগ পেতে হবে। কারণ এটা নেপাল নয়, এটা বাংলাদেশ নয়, এটা ভারত। ভারত যেমন চুপ থেকে ধৈর্যের পরীক্ষা দিতে জানে, আবার জবাব দিতেও জানে। সোশ্যাল মিডিয়ায় এরকম কোনো ভিডিও দেখলে যাচাই করে নিন ভিডিওটা সত্যি নাকি মিথ্যে। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানান কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।